মিম দেখো আমি ঢাকা থেকে চলে এসেছি। চলে আসছো? এই তুমি এতদিন পরে আসছো, কেমন আছো? এই তো আমি ভালো আছি। তোমাকে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে এসেছিলাম, বুঝছো? হ্যাঁ। আমি তো দেরি করলে কেন তুমি? দেরি? হ্যাঁ দেরি হয়নি তো, আমি তো ঠিক টাইমেই চলে এসেছি। চলো দেখো দেখো আমি তোমার জন্য কত কিছু নিয়ে এসেছি। আপু এই ব্যাগে তোমার জন্য 2টা শাড়ি আর কিছু টাকা আছে, এগুলো তোমার কাছে রাখো। তুমি তো জানো মিম দেখলে ঝামেলা হবে, তাই তাকে না জানিয়ে তোমাকে দিলাম। আরে ওয়াও, এগুলো সব আমার জন্য। আর এত সুন্দর সুন্দর ড্রেস। আরে কি ব্যাপার, ওর কাছে তো আরেকটা ব্যাগ ছিল, কিন্তু ওইটা কোথায় গেল? এই কি ব্যাপার, বিড়বিড় করে কি কথা বলছো? আরে কিছু না, তোমার কাছে একটা ব্যাগ না ছিল? ব্যাগ না তো, আমার কাছে তো আর কোনো ব্যাগ ছিল না, আবার তো এই কয়টা ব্যাগই দিয়ে আসছি। তুমি মিথ্যা কথা বলতেছো? ও আচ্ছা, বুঝতে পারছি এখন আমি। আরে এই আপু দেখি দেখি, বের করো এটা। ও তাহলে এই মতলব চলছে দুই ভাই বোনের, না? আর তুমি আমাকে না বলে এটা ওকে দিছো কেন? আরে মিম তুমি এরকম কেন করতেছো? দেখো তোমার জন্য আমি কতগুলো কাপড় চোপড় নিয়ে এসেছি, আর সামান্য একটুকু কাপড় আপুর জন্য আমি নিয়ে আসবো না? আমাকে বললে কি আমি দিতাম না? ওকে। আরে মিম আমি আমার বোনকে কি দেবো না দেবো সেটা কি সবকিছু তোমার কাছে বলে দিতে হবে? আমার ইচ্ছে হয়েছে আমি তাই দিয়েছি। আমাকে বললে তাহলে আমি দিতাম না? আরে মিম তুমি এসব কি কথা বলতেছো বলো তো? আর এই কাপড়টার দাম খুবই কম, মাত্র 200 টাকা। তুমি দিয়ে দাও আপুকে, এত ঝামেলা করো না। কেন 200 টাকা কি টাকা না? এই তো কদিন আগে তো আমি কাজে মেখে কাপড় চোপড় দিছি, আমার পুরান কাপড়, ওকেও তো আমি দিছি। আর তুই কি তোর ভাই দিলা তুই নিয়ে নিলি, আমাকে একবার বললি না? আরে মিম তুমি এভাবে বলো না, দেখো আমি তো ওর ভাই, আমার কাছে তো ওর কিছু পাওনা আছে বলো, সেজন্য দিয়েছি। দেখো এতগুলো কাপড় চোপড় আমি তোমাকে দিয়েছি, সামান্য কিছুই তো দিয়েছি, তুমি এভাবে ওর সাথে রিঅ্যাক্ট করতে পারো না। আর বসে বসে খাস আর আমার সংসারে এগুলো চালাস না? তোকে আমি চিনে গেছি, আমার কাছে বলতে পারিস না, তাই তুই তো ভাইয়ের কাছে বলস। আমার কাছে তোর বললে কি হয়? দেখো বোন, আমার না ভুল হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো আমি না আমার ভাইয়ের কাছে কিচ্ছু বলিনি। আমি তো জানি তুমি অনেক ভালো। এই তো কয়েকদিন আগে তোমার পুরনো জামা কাপড়গুলো আমাকে আর কাজের মেয়েকে ভাগ করে দিয়ে দিয়েছো। দেখো আমি এখনো পড়তেছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর ভাই তোকে তুমি বলিনি যে আমার জন্য তুই আমার শাড়ি নিয়ে আয়, তাহলে তুই কেন আনলি বল? আমি বুঝে গেছি, আমি তোর আপদ হয়ে গেছি। আমি চাই না তোদের সংসারে থেকে তোদের ঝামেলা বাড়াতে। আমি চলে যাবো রে ভাই, তাও তোরা তোদের মধ্যে ঝামেলা করিস না। চুপ, একদম নেকা কান্না করবি না। এই তুই কাকে মারলি? এই তুই কাকে মারলি? ও কে হয়? ও আমার নিজের বড় বোন হয়, আমার বোন, আমার মায়ের মতো। ও আমাকে ছোটবেলা থেকে বড় করেছে, ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছে। তুই তার গায়ে হাত তুললি? তুই তার গায়ে হাত তুললি? ছোটবেলায় যখন বাবা মা মারা যায় তখন এই বোনই আমাকে কোলে পিঠে মানুষ করে। কখনো শৌখিনতা কি জিনিস সেটা সে বোঝে না, নিজে কম খেয়ে আমাকে খাইয়ে এত বড় অফিসার বানিয়েছে। আমি যে এত টাকা পয়সা কামাই করছি, এত কিছু করছি, কার বদলতে করছি? শুধুমাত্র এই বোনের বদলতে। সে বাড়ি বাড়ি কাজ করেছে, আমাকে পড়িয়েছে, আর এই বোনের গায়ে তুই সেই হাত তুলে দিলি? কি করে পারলি রে তুই? এই বোন নিজে বিয়ে করতে চায়নি, আমাদের আত্মীয় স্বজন জোর করে ওকে বিয়ে করেছে। তারপরে আমাকে একা ফেলেও সে যায়নি, সে আমাকে সাথে করে নিয়ে গিয়েছিল। আমার জন্য ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে অত্যাচার করে বের করে দেয়। তারপরেও ও আমাকে কিন্তু ছাড়েনি, ও আমাকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করিয়েছে। ও একা থেকেছে, ও বাড়ি বাড়ি কাজ করেছে, আমাকে মানুষ করেছে। আর তুই শেষ পর্যন্ত সেই বোনের গায়ে হাত তুললি? কি করে পারলি রে? আর যাই হোক, তোর সাথে আমি সংসার করব না। আর শোন, তুই যে আমার বোনের সাথে ভালো ব্যবহার করিস না সেটা আমি অনেক আগে থেকেই জানতাম। এই পাড়া প্রতিবেশীর প্রত্যেকটা লোক আমাকে বলেছিল। আমি এটা নিয়ে তোর সাথে রিয়াকশন করতে গেলাম না, আমার এই বোন আমাকে সবসময় বাধা দিত। কেন জানিস? কারণ সে চায়নি আমাদের সংসারে কোনো অশান্তি হোক। আর তুই সেই কিনা আমার এই মায়ের মতো বোনের গায়ে হাত তুলেছিস। আমি অলরেডি সিদ্ধান্ত নিয়েছি, তোর মতো মেয়ের সাথে আর যাই হোক সংসার করা যায় না। আমি তোর সাথে সংসার করব না, আর এই এক ছাদের নিচে আমি তোর সাথে থাকবো না। এই বাসা থেকে আমার বোন বের হবে না, বের হবি তুই। আর এখন এই মুহূর্তে আমি তোকে আমার বাসা থেকে বের করে দেবো। না দেখো, আমার না ভুল হয়ে গেছে, আমি আপুর সাথে এরকম আর করবো না। প্লিজ তুমি আমাকে এবার মতো ক্ষমা করে দাও।
তোর ভুল, এসব নাটক আর আমার সাথে করে কোনো লাভ হবে না। আচ্ছা তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। আপু প্লিজ তুমি ওকে একটু বোঝাও না আপু, আমি যা করছি সব ক্ষমা চেয়ে নিচ্ছি আপু, মাফ করে দাও না তুমি আমাকে এবারের মতো। ভাই দেখ, যেটা হবার হয়ে গেছে, আর আমি ওর কথাতে কিছু মনে করিনি। ও আমাকে আপন না ভাবলেও আমি সবসময় ওকে আমার ছোট বোনের মতোই ভালোবেসে এসেছি। দেখ তুই মাথা গরম করিস না, তুই যা তোর কাজে যা, একটু পরে দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। না আপু, ছোটবেলা থেকে তোমার কথা শুনে বড় হয়েছে ঠিক আছে, কিন্তু আজকের এই কথাটা আমি কোনোভাবেই শুনবো না। ও যা যা করেছে তোমার সাথে এতদিন আমি কিছুই বলিনি, মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আজ আমার চোখের সামনে ও যেটা করেছে সেটা তো আমি কোনোভাবেই মানতে পারছি না। আপু তুমি আমাকে আর রিকোয়েস্ট করো না, আমি ওকে বের করে দেওয়ার সিদ্ধান্ত যেহেতু নিয়েছি, বের তো করেই দেবো, সাথে আমি ওকে ডিভোর্সও দিয়ে দেবো। ভাই তুই থাম, তুই যদি ওকে আজকে এই বাড়ি থেকে বের করে দিস, এই বাড়ি থেকে শুধু তোকে ওকে একা বের করতে পারবি না, তার সাথে সাথে তোর এই বোনও এই বাড়ি থেকে চলে যাবে। এবার তুই ডিসিশন নে, তুই কি করবি? আপু তুমি এসব কি বলছো আপু? আমার এই জীবনে তুমি ছাড়া আপনার কে আছে বলো? তুমি যদি এই বাড়ি থেকে বেড়ে যাও আমি কাকে নিয়ে বাঁচবো বলো? আচ্ছা ঠিক আছে আপু, তুমি যেহেতু বলছো আমি ওকে লাস্ট চান্স দিতে পারি, তবে এই বাড়িতে তোমার উপরে যেন আর কেউ আঙ্গুল না ঘোরাতে পারে সেটা ওকে বলে দাও।